আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? 2026 সালের মার্চ মাস থেকে বাংলাদেশের ইমাম এবং মুয়াজ্জিনরা মাসিক ভাতা পাচ্ছেন। সাথে সাথে মন্দির, বৌদ্ধবিহার ও গির্জার পুরোহিত এবং যাজকরাও মাসিক বেতন পাচ্ছেন। সম্মানিত ভিউয়ার্স, বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের 4,809টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং খাদিমদের বেতন ভাতা প্রদান করবেন। 990টি মন্দিরের পুরোহিত এবং সেবায়েত যারা আছেন তাদের বেতন ভাতা দিবেন। 144টি বৌদ্ধ বিহারে পুরোহিত এবং সেবায়েত যারা আছেন তাদেরও বেতন দিবেন। 396টি গির্জার যারা প্রধান যাজক বা সহপ্রধান যাজক আছেন তাদেরকেও মাসিক বেতন দিবেন। জনপ্রশাসন উপদেষ্টা জনাব ইসমাইল জবিউল্লাহ সাহেব তিনি বলেছেন যে এই ভাতা কার্যকর হবে খুব শীঘ্রই। আগামী 14 মার্চ দেশনেতা মাননীয় প্রধানমন্ত্রী উক্ত অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 14 মার্চ উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করবেন। মার্চ মাস থেকেই এই ভাতা কার্যক্রম চালু হতে যাচ্ছে। প্রতি মসজিদের জন্য 10,000 টাকা বরাদ্দ করা হয়েছে। এখান থেকে ইমাম সাহেব পাবেন 5,000 টাকা, মুয়াজ্জিন সাহেব পাবেন 3,000 টাকা, খাদিম সাহেব পাবেন 2,000 টাকা। আর পুরোহিত যারা আছেন অর্থাৎ মন্দির এবং বৌদ্ধ বিহার যাদের বা গির্জা তাদের জন্য, তাদের প্রধানদের জন্য রয়েছে 8,000 করে টাকা। পুরোহিত তিনি পাবেন 5,000 টাকা এবং সেবায়েত যিনি আছেন তিনি পাবেন 3,000 টাকা। প্রধান যাজক যিনি থাকবেন তিনি পাবেন 5,000 টাকা এবং সহকারী যাজক যিনি থাকবেন গির্জার তিনি পাবেন 3,000 টাকা। এইভাবে টাকাগুলোর বরাদ্দ করা হয়েছে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে ছোট্ট রিকোয়েস্ট করছি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। এই সেবার পাশাপাশি প্রতি বৎসর মসজিদ এর যে ইমাম সাহেব আছেন, মুয়াজ্জিন সাহেব আছেন এবং খাদিম সাহেব আছেন তারা 2 ঈদে 1,000 করে ঈদের ভাতা পাবেন, অর্থাৎ ঈদ বোনাস পাবেন। এছাড়া আপনার মন্দির, বৌদ্ধবিহার, গির্জার যারা প্রধান আছেন তারা বৎসরে 2,000 টাকা ভাতা পাবেন। আপনাদেরকে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। তবে শর্ত থাকে যে যেসব মসজিদ সরকারি, দেশি, বিদেশি সংস্থা দ্বারা পরিচালিত সেই সকল মসজিদ এই সুযোগ সুবিধার আওতায় আসবে না। 2026 সালের মার্চ মাস থেকেই এই কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।